হ্যালো বন্ধুরা, স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি ক্লাস 4-এর আমাদের পরিবেশ বইয়ের 50 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করা শুরু করছি। এর আগের সমস্ত পৃষ্ঠাগুলি আমি আলোচনা করে দিয়েছি। ভিডিওর ডেসক্রিপশানে লিংক দেওয়া আছে এবং প্লেলিস্টও করে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। 50 নম্বর পৃষ্ঠায় দেখো বলেছে, কখনো গরম, কখনো বৃষ্টি, কখনো বা ঠান্ডা। দিদিমণি বললেন, বাতাসে কি কি উপাদান আছে আগের দিন তা আমরা জেনেছি। বিভিন্ন জায়গায় সেগুলো কমে বা বাড়ে তাও আমরা জেনেছি। একই জায়গায় বছরের বিভিন্ন সময়ে এই উপাদানগুলো কমা বাড়া কি তোমরা বুঝতে পারো? ভিজে জায়গায় জামা কাপড় বর্ষাকালে সহজে শুকোতে চায় না, কিন্তু শীতকালে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তার কারণ হলো শীতকালে বাতাসে জলীয় বাষ্প কম থাকে। কিন্তু বছরের কোন কোন সময়ে উষ্ণতা বাড়ে বা কমে? এবার নিচের ছবিগুলি দেখো, বছরের বিভিন্ন সময়ের বৈশিষ্ট্যগুলো ছবির পাশে লেখো। এখানে দেখো প্রথমে বলেছে, হাঁফসানো গ্রীষ্মে সবার প্রাণ আটকায়। এখানে দেখো একটি ছেলে গাছের তলায় বসে বসে জল পান করছে আর ওপরে সূর্যের আলো দেখতে পাচ্ছি। ঋতুর নাম তাহলে হলো গ্রীষ্মকাল। এটা বৈশাখ জ্যৈষ্ঠ মাস মানে এপ্রিল জুন মাসে দেখা যায়। এর বৈশিষ্ট্য হলো এপ্রিল মে জুন এই 3 মাস গ্রীষ্মকাল। এই সময় প্রচণ্ড দাবদাহ লক্ষ্য করা যায়। বেশি উষ্ণতার ফলে বায়ু হালকা হয়ে ওপরের দিকে উঠে যায়, ফলে নিম্নচাপের সৃষ্টি হয়। এই সময় কালবৈশাখী ঝড় দেখা যায়। এরপরে দেখো একটি ছবি দেখতে পাচ্ছি, নীল নবঘনে আকাশ গগনে তিল ঠাই আর নাহিরে। একজন লোক বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে বাজার করে বাড়ি ফিরছে। এখানে ঋতুর নাম হলো বর্ষাকাল। আষাঢ় শ্রাবণ মাস অর্থাৎ জুন আগস্ট মাসে দেখা যায়। বৈশিষ্ট্য হলো জুন জুলাই আগস্ট এই 3 মাস বর্ষাকাল। এই সময় প্রচণ্ড বৃষ্টিপাত হয়, নিম্নচাপের ফলে বেশি বৃষ্টিপাত হয়। সমুদ্র থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পে ভরা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বঙ্গোপসাগরের ওপর দিয়ে পশ্চিমবঙ্গের মধ্যে এসে পড়ে। তারপরে দেখো কাশফুলের ছবি দেখতে পাচ্ছি, আকাশে পেঁজা তুলোর মতো মেঘ ও পাখিরা উড়ে বেড়াচ্ছে। আকাশ জুড়ে ছড়ানো মেঘ পেঁজা তুলোর ভেলা। ঋতুর নাম শরৎকাল। ভাদ্র ও আশ্বিন মাস অর্থাৎ আগস্ট ও অক্টোবর মাস পর্যন্ত দেখা যায়। বৈশিষ্ট্য হলো আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই 3 মাস শরৎকাল। এই সময় থেকেই মেঘাচ্ছন্ন আকাশ কেটে গিয়ে নির্মল স্বচ্ছ সুনীল আকাশ দেখা যায়। এই সময় দিনের উষ্ণতা কমে যায় এবং অল্প ঠান্ডা অনুভূত হয়। এই সময় ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক ঝড় বৃষ্টি হয়। তারপরে দেখো 51 নম্বর পৃষ্ঠায় আমরা একজন লোক ও একজন বউকে ধান তুলতে দেখছি। মাঠে মাঠে সোনালি ধান, চাষির মুখে আনন্দের গান। তাহলে এখানে ঋতুর নাম হলো হেমন্তকাল। কার্তিক ও অগ্রহায়ণ মাসে এই ঋতু দেখা যায়, মানে অক্টোবর থেকে ডিসেম্বর। বৈশিষ্ট্য হলো অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই 3 মাস হেমন্তকাল। এই সময় সোনালি ধানে সবুজ প্রান্তর জুড়ে থাকে, তবে এই ঋতুর স্থায়িত্বকাল কম। তারপরে দেখো দুজন ঠান্ডায় কাঁপছে। শীত লেগেছে ডালে ডালে, কেবল পাতা ঝরা। শীত লেগেছে ছেলে বুড়োর, গরম জামা পরা। এখানে ঋতুর নাম হলো শীতকাল। পৌষ মাঘ মাস মানে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত দেখা যায়। বৈশিষ্ট্য হলো ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই 3 মাস শীতকাল। ডিসেম্বর থেকেই সর্বত্র শীত পড়ে। এই সময় উষ্ণতা জমতে থাকে বলে প্রচণ্ড শীত অনুভূত হয়।
উত্তর পূর্ব মৌসুমী বায়ুতে জলীয় বাষ্প না থাকায় বৃষ্টিপাত হয় না। তারপরে দেখো আমরা ফুল গাছের ওপরে পাখিদের উড়ে যেতে দেখছি ও গান করতে দেখছি। বসন্ত আজি রাঙায় ডালি, রং বেরঙের ফুলে, আমের ডালে গাইছে কোকিল হাওয়ায় দুলে দুলে। ঋতুর নাম হলো বসন্তকাল। ফাল্গুন ও চৈত্র মাসে দেখা যায়, মানে ফেব্রুয়ারি থেকে এপ্রিল। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই 3 মাস বসন্তকাল। এই সময় শীতের রেশ আর গরমের আভাতে আবহাওয়া মনোরম থাকে, তবে এই ঋতু স্থায়িত্বকাল কম। এরপরে দেখো দিদিমণি বললেন, ছবি দেখে তোমার কি মনে হলো? শ্যাম বলল, বছরের বিভিন্ন সময় রোদের তেজ একরকম থাকে না। শুধু রোদ কেন, বাতাস, মেঘ, বৃষ্টি, কুয়াশাও বছরের সব সময় একরকম হয় না বা থাকে না। দিন বা রাতও ছোট বড় হয়। দিদিমণি বললেন, কোনো একটি নির্দিষ্ট সময়ে কোনো জায়গার এই বিষয়গুলি কেমন থাকে সেটা হলো ওই জায়গার আবহাওয়া। তাহলে তোমাদের যদি প্রশ্ন আসে আবহাওয়া কাকে বলে, তখন তোমরা উত্তরে লিখবে, কোনো একটি নির্দিষ্ট সময় কোনো জায়গার রোদ, বাতাস, মেঘ, বৃষ্টি, কুয়াশা কেমন থাকে সেটা হলো সেই জায়গার আবহাওয়া। এরপরে 52 নম্বর পৃষ্ঠায় দেখো বলেছে, তাহলে এবার নিচের জায়গাগুলোতে আবহাওয়া কেমন হতে পারে তোমাদের মনে হয়? অঞ্চলের নাম আর আবহাওয়া কেমন? পাহাড়ি অঞ্চলে ঠান্ডা হবে, সমুদ্রের ধারে গরম হবে, লাল মাটির অঞ্চলে ঠান্ডা হবে আর জঙ্গলের ধারে ঠান্ডা হবে। বছরের নিচের মাসগুলোতে আবহাওয়ার বিভিন্ন বিষয়গুলো কেমন ছিল তা তোমার অভিজ্ঞতার ভিত্তিতে পূরণ করো। দরকারে বন্ধু বা শিক্ষক শিক্ষিকার সাহায্য নাও। এখানে দেখো আমি করে দিয়েছি মাস আর আবহাওয়ার বিভিন্ন বৈশিষ্ট্য। বৈশাখ জ্যৈষ্ঠ মানে এপ্রিল, মে, জুনে গরম কেমন থাকে? খুব বেশি। রোদ কেমন থাকে? রোদ ঝলমলে থাকে। বৃষ্টি কেমন হয়? কম হয়। আর বাতাস কেমন থাকে? খুব জোরে থাকে। আষাঢ় শ্রাবণ মাসে মানে জুন, জুলাই, আগস্টে গরম কম থাকে, মেঘলা থাকে, বৃষ্টি বেশি হয় আর বাতাস খুব কম বয়। তারপরে ভাদ্র আশ্বিন মাসে মানে আগস্ট, সেপ্টেম্বর আর অক্টোবরে গরম মাঝামাঝি থাকে, মেঘলা থাকে, বৃষ্টি মাঝারি হয় আর বাতাস কম জোরে বয়। কার্তিক অগ্রহায়ণ মাসে মানে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে গরম কম থাকে, রোদ ঝলমল করে, বৃষ্টি কম হয় আর বাতাস কম থাকে। পৌষ মাঘ মাসে মানে ডিসেম্বর, জানুয়ারি আর ফেব্রুয়ারিতে গরম খুব বেশি থাকে, রোদ ঝলমল করে, বৃষ্টি কম হয় আর বাতাস খুব কম থাকে। আর ফাল্গুন আর চৈত্র মাসে মানে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে গরম কম থাকে, রোদ ঝলমলে থাকে, বৃষ্টি কম হয় আর বাতাস কম থাকে। এরপরে দেখো বলেছে, ওপরের তালিকাটি ভালো করে দেখো, এরপর থেকে এমন বিষয়গুলো লেখো যেগুলো বদলালে আবহাওয়া বদলায়। কি কি বিষয়ের ওপর আবহাওয়া নির্ভর করে? 1 নম্বর, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। 2 নম্বর, প্রচণ্ড উষ্ণতার পরিমাণ। 3 নম্বর, প্রচণ্ড নিম্নচাপ। ওগুলো বদলালে আবহাওয়ার কি পরিবর্তন হয়? ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি করে ও বৃষ্টি হয়। বৃদ্ধি পেলে নিম্নচাপের সৃষ্টি হয়। ঘূর্ণিঝড়, আয়লা, পিলিন হয়। এরপরে দেখো 53 নম্বর পৃষ্ঠায় বলেছে, এবার তোমরা নিচের ছবিগুলোতে নানা রং ও আকারের মেঘ দেখো। তারপর শিক্ষক শিক্ষিকার সাহায্য নিয়ে নিচে লেখো। এখানে দেখো গরমকালের মেঘ, বর্ষাকালের মেঘ, শরৎ ও শীতকালের মেঘ। তাহলে এখানে মেঘের রং কেমন, বছরের কোন সময়ের মেঘ কেমন, ওই সময়ের আবহাওয়া কেমন আর কোন মেঘে ঝড় বৃষ্টি হয়। প্রথমে দেখো মেঘের রং সাদা থেকে ধূসর হয়, এটা হলো গরমকালের মেঘ।
বেশিরভাগ সময় পরিষ্কার আবহাওয়া থাকে। এর নাম হলো নিম্বোস্ট্র্যাটাস। গাঢ় ধূসর বা কালো রঙের মেঘ, এটা বর্ষাকালে দেখা যায়। সারা আকাশ মেঘে ঢেকে থাকে, প্রচুর বৃষ্টিপাত হয়। এর নাম হলো নিম্বাস বা বাদলা মেঘ। তারপরে দেখো, মেঘের রং সাদা, শরৎ ও শীতকালের মেঘ। আবহাওয়া খুব ভালো থাকে, বৃষ্টিপাত হয় না। এর নাম হলো কিউমুলোনিম্বাস। এরপরে দেখো নিচে বলেছে কত রকম ফুল, কত রকম উৎসব। দিদিমণি বললেন এই আবহাওয়ার জন্যই চারিদিকে কতই না ঘটনা ঘটছে। তোমরা কি তার কয়েকটা বলতে পারো? আমিনুল বলল, আমাদের ভগবান গোলায় মাইলের পর মাইল জুড়ে আম বাগান, কিন্তু দুঃখের কথা এবার আম গাছে মুকুল আসেনি। গত বছর তো শিলাবৃষ্টি হয়ে ছোট আমগুলো নষ্ট হয়ে গেছিল। একবার মাঠেই সর্ষে নষ্ট হলো। সজনে গাছে ফুল ফুটতে দেরি হয়, ধান পেকে পোকা লাগে। তাহলে দেখো বৃষ্টি না হলে কত সমস্যা। বুধনের বীজতলার ধানের চারা এবছর মাঠে রোয়ার আগেই হলুদ হয়ে গেছে। অনেক দিন ধরে বৃষ্টির কোনো দেখা নেই। এত গরম পড়ছে যে পুকুরের জলও শুকিয়ে গেছে। মিনতিদের কাঁচা বাড়ি সেদিন ঝড়ে মাটিতে পড়ে গেছে। আরও কত দোকানপাটের চাল উড়ে গেছে। দিদিমণি বললেন, রেডিও বা টিভিতে বা খবরের কাগজে প্রতিদিন আবহাওয়ার আগাম খবর থাকে। এবার থেকে তোমরা রোজ তা শুনবে ও পড়বে। তারপর প্রতিদিন ক্লাসে এসে একজন করে আবহাওয়ার ওই খবর বলবে। এতে আগে থেকে অনেক ক্ষয়ক্ষতি কমানো যাবে। শ্রমিকরা আমিনার কাছে শুনছে সমুদ্রের ধারের আবহাওয়া নাকি সারা বছর একই রকম থাকে। দিদিমণি বললেন, সারা বছর এক না থাকলেও বছরের একটা নির্দিষ্ট সময় ধরে প্রায় জায়গার আবহাওয়া একরকম থাকে। দেখো তো আমার কথার সঙ্গে তোমাদের অভিজ্ঞতা মেলে কি না। এখানে দেখো 54 নম্বর পৃষ্ঠায় বলেছে ডিসেম্বর আর জানুয়ারি মাসে আবহাওয়া কেমন থাকে। বেশ ঠান্ডা, বৃষ্টি হয়নি, আকাশ পরিষ্কার, উত্তর দিক থেকে বাতাস বয়। তারপরে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে খুব গরম, বৃষ্টি হয়নি, আকাশ পরিষ্কার, দক্ষিণ দিক থেকে বাতাস বয়। এরপরে আষাঢ় শ্রাবণ মাসে প্রচুর বৃষ্টি হয়েছে, মেঘলা আকাশ, বাতাস কম বয়। তারপরে সেপ্টেম্বর অক্টোবর মাসে হালকা ঠান্ডা, কম বৃষ্টি হয়, সামান্য উত্তরে বাতাস বয়। এরপরে ফেব্রুয়ারি মার্চ মাসে গরম মাঝারি, বৃষ্টি হয়নি, আকাশ পরিষ্কার, সামান্য উত্তরে বাতাস বয়। দিদিমণি বললেন, বছরের একটা নির্দিষ্ট সময় জুড়ে কোনো জায়গার একই রকম আবহাওয়া থাকে, সেটাই হলো ঋতু। তাহলে ঋতু কাকে বলে? বছরের একটা নির্দিষ্ট সময় জুড়ে কোনো জায়গার আবহাওয়া একই রকম থাকে, তাকে ঋতু বলে। আকাশ বলল, তাহলে যে সময় খুব বেশি বৃষ্টি হয় তা হলো বর্ষা ঋতু? ঠিক তাই। এরকম ঋতুগুলোর নাম কি কি? আর আমাদের দেশে কয়টা ঋতু দেখা যায়? আমরা প্রত্যেকেই জানি আমাদের দেশে ঋতুর সংখ্যা 6টা। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। বিভিন্ন ঋতু আর ফুল, ফল ও উৎসব। তোমার অঞ্চলের বিভিন্ন ঋতুর ফুল, ফল ও উৎসবের কথা নিজেদের মধ্যে আলোচনা করে নিচের ফাঁকা স্থান পূরণ করো। তারপর নিচের তালিকাটি পূরণ করো। এখানে দেখো আমি করে দিয়েছি। গ্রীষ্মকাল। গ্রীষ্মকালে জুঁই, বেল, দোপাটি ফুল ফোটে। আম, জাম, কাঁঠাল, লিচু ফল পাওয়া যায়। রবীন্দ্র জয়ন্তী, বর্ষবরণ, চড়ক পূজা ও মেলা এইসব উৎসব পালন করা হয়। শরৎকালে শিউলি, পদ্ম এই ফুলগুলি ফোটে। পেয়ারা, আঙুর এই ফলগুলি পাওয়া যায়। দুর্গা পূজা, কালী পূজা, জগদ্ধাত্রী পূজা হয়। শীতকালে গাঁদা, ডালিয়া, চন্দ্রমল্লিকা এই ফুলগুলি ফোটে। কমলা লেবু পাওয়া যায়। আর বড়দিন, বর্ষবরণ উৎসব পালন করা হয়।
বসন্তকালে পলাশ, গাঁদা, ডালিয়া ফুল ফোটে। কমলা লেবু আর আপেল পাওয়া যায়। দোল ও বসন্ত উৎসব পালন করা হয়। এরপরে দেখো বলেছে, দিদিমণি বললেন, বড় বড় কবিরা এই ঋতু নিয়ে কত গান কবিতা লিখেছেন। এরকম একটা গানের সঙ্গে আমি একবার নেচেছিলাম। আজই বসন্ত জাগ্রত দ্বারে। এটা দেখো বসন্তকালের কবিতা। আসিমা বলল, আমরাও নেচেছি দিদি। গানটা হলো, পৌষ তোর ডাক দিয়েছে, আয় রে ছুটে আয়। পৌষ মাস শীতকালে হয়, তাহলে এটা হলো শীতকালের কবিতা। নঙ্গম বলল, আমি একটা ঋতুর কবিতা আবৃত্তি করে শোনাতেও পারি। এসেছে শরৎ, হিমের পরশ। এটা হলো শরৎকালের কবিতা। এরপরে দেখো 55 নম্বর পৃষ্ঠায় বলেছে, তোমরা এবার ঋতু নিয়ে লেখা গান বড়দের ও শিক্ষক শিক্ষিকাদের সাহায্য নিয়ে সংগ্রহ করো ও বিভিন্ন ঋতুতে এগুলি গাওয়ার চেষ্টা করো। ঋতুর নাম হলো গ্রীষ্মকাল। গ্রীষ্মকালের গান হলো, দারুণ অগ্নিবাণে রে। বর্ষাকালের গান হলো, আজি ঝড় ঝড় মুখর বাদল দিনে। শরৎকালের গান হলো, শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি। হেমন্তকালের গান হলো, হেমন্তেরে বিহবল করে কিসে। শীতকালের গান হলো, শীতেল হাওয়ায় লাগলো নাচন। বসন্তকালের গান হলো, ওরে গৃহবাসী খোলদার খোল। এরপরে নিচে বলেছে, তোমার যে ঋতু সবচেয়ে ভালো লাগে তার সম্পর্কে লেখো। এখানে দেখো আমি শীতকালের সম্পর্কে লিখেছি। এই ঋতুটি আমার সবচেয়ে পছন্দের ঋতু। তোমরা তোমাদের পছন্দের ঋতু সম্পর্কে লিখতে পারো। আমি লিখেছি, ঋতুর পরিচয় ও বর্ণনা। 1 নম্বর, কোন কোন মাস জুড়ে এই ঋতু হয়। আমাদের দেশে পৌষ ও মাঘ মাস শীতকাল, হেমন্তর পরেই শীতকাল। 2 নম্বর, আবহাওয়া কেমন থাকে। এই সময় আকাশে মেঘ থাকে না, সকালে কুয়াশা পড়ে, রাতের বেলায় শিশির পড়ে, পার্বত্য অঞ্চলে সবচেয়ে বেশি শিশির পড়ে, প্রকৃতি এই সময় রুক্ষভাবে ধারণ করে, মনোরম আবহাওয়া থাকে। 3 নম্বর, কোন কোন ফসল ফলে। এই সময় প্রচুর পরিমাণে নানা রকম শাকসবজি পাওয়া যায়, যেমন ছোট আলু, ফুলকপি, বাঁধাকপি, শিম, টমেটো, কমলালেবু ইত্যাদি। এই সময় আমন ধান কাটা হয়। 4 নম্বর, কি কি উৎসব হয়। এই সময় বড়দিন, বর্ষবরণ, সরস্বতী পূজা ইত্যাদি অনুষ্ঠিত হয়। অনেক মেলা ও প্রদর্শনীও হয়। 5 নম্বর, ওই সময় মানুষ কি কি পোশাক পরে। এই সময় মানুষ বিভিন্ন রঙের গরম বস্ত্র পরিধান করে ঠান্ডার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। এই সময় মানুষ শাল, আলোয়ান, কার্ডিগান, স্যুট কোট, মাফলার মানে গলাবন্ধ পরে। 6 নম্বর, এই সময় কি কি ফুল ফোটে। উত্তর, এই সময় নানাবিহারী ফুল ফোটে, গাঁদা, ডালিয়া, চন্দ্রমল্লিকা ইত্যাদি। আজকের ভিডিওটি এতটুকুই। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।